আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কন্টেন্ট এগেইন। আজকে আমি একটা লেটস গেট রেডি উইথ মি বানাবো ইনশাল্লাহ। এবং এই কন্টেন্টটি হচ্ছে আমার বার্থডে দিন 5th ডিসেম্বর 2025-এর। সো আমার বার্থডে দিন আমি কিভাবে করে রেডি হয়েছিলাম সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি সেদিন পরেছিলাম একটা গ্রিন কালারের খুব সুন্দর একটা 3 পিস সালোয়ার কামিজ। এত সুন্দর এই জামাটা আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট ড্রেসেস এইবার। এবং এই ড্রেসটা কোনো ইন্ডিয়া, পাকিস্তান আর অন্য কোনো কান্ট্রি না, ইটস আ মেড ইন বাংলাদেশ। এটা আমার দেশেরই বানানো। এবং আমি এই জামাটি কিনেছিলাম বেলি রোড থেকে, ঢাকার বেলি রোড থেকে আমি কিনেছিলাম। বেলি রোডের যে বেলি স্টার মার্কেট আছে সেখান থেকে কিনেছিলাম। এবং এই ড্রেসটি অনায়াসে যে কোনো পার্টিতে, ইভেন্টস, ইনভিটেশনস, যে কোনো জায়গায় পরা যায়। সো আমি আমার বার্থডে দিন পরেছিলাম। এবং এই জামার ওড়নাটা কটন ফেব্রিক না, এটাকে মেবি হয়তো বা কোটা বলা হয়। কোটা যে একটা ক্লথ আছে সেটা মেবি বলা হয়। সো খুব সুন্দর জামাটা। অ্যান্ড দেন আমি সানস্ক্রিন ইউজ করছিলাম, একটু বাইরে গিয়েছিলাম সেদিন। সো সানস্ক্রিন ইউজ করেছি। আমি সবসময়, আপনারা যারা আমার কন্টেন্ট দেখেন, আপনারা হয়তো বা সবসময় দেখেন আমি বাইরে যাওয়ার আগে সানস্ক্রিনটা খুব বেশি ইউজ করি। সো অ্যাজ ইউজুয়াল আই ওয়াজ অ্যাপ্লাইং সানস্ক্রিন টু মাই ফেস। অ্যান্ড দেন আমি ওয়াটারমেলনের একটা ক্রিম, যেটা থাইল্যান্ড থেকে আমি কিনেছি এবং এটা আমি সবসময় ব্যবহার করি। এই ক্রিমটা হচ্ছে আমি ইউজ করি, এটা বিবি ক্রিমের মতো কাজ করে। যারা মেকআপ ইউজ করতে চান না, মানে আমরা অনেক সময় আছে যে হঠাৎ করে বের হয়ে যাই, তো তখন এই ক্রিম এবং এই পাউডারটা খুব ভালো কাজ করে, মেকআপের কাজ করে। সো এই ক্রিমটা একটু ওয়াটারি, কিন্তু এটা স্কিন হোয়াইট রাখে, অনেকক্ষণে হোয়াইট রাখে। এবং তারপরে আমি এই পাউডারটা ইউজ করি সবসময়। সো এই পাউডারটা হোয়াইটেনিংয়ের কাজ করে, ফেস হোয়াইট রাখে। সো আমি সানস্ক্রিন, দেন ওয়াটারমেলনের সেই ক্রিমটা এবং হচ্ছে এই পন্ডসের এই পাউডারটা আমি মুখে অ্যাপ্লাই করছি। অ্যান্ড দেন পুরো পাউডারটা আমি ভালো করে মুখে ব্লেন্ড করে নিচ্ছি। পাউডার ব্লেন্ড করার যেটা কি বলে, পাফ থাকে, সেই পাফ দিয়ে আমি পাউডারটাকে ব্লেন্ড করে নিচ্ছি, না হলে মুখ পুরো সাদা সাদা হয়ে থাকে। অ্যান্ড দেন আমি ফিটমির এই পাউডার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। সো আপনারা আমি যে ক্রিমগুলো ইউজ করলাম সানস্ক্রিনটা বাকি যে ওয়াটারমেলনের ক্রিম অ্যান্ড দেন পাউডার অ্যান্ড নাও এই ফাউন্ডেশন, এগুলো আপনারা হচ্ছে সোয়াদিকা পেজে পেয়ে যাবেন। এইগুলো কিনতে হলে সোয়াদিকা পেজে ইনবক্স করতে হবে। সো আপনারা সেখান থেকে অথেন্টিক থাই প্রোডাক্ট পেয়ে যাবেন। অ্যান্ড দেন ফিটমির আমি যে ফেস পাউডার সেটা অ্যাপ্লাই করছি। এবং আমি মানে ওভাবে করে ভারী মেকআপটা আমি আসলে পছন্দ করি না, সবসময় এটা হালকা মেকআপই করি। সো এই পাউডার, ফাউন্ডেশন অ্যান্ড ফেস পাউডারটা আমার খুব কাজের। এরপরে হচ্ছে আমি কাজল দিচ্ছি। কাজলটা আমি সবসময় ব্যবহার করতে পছন্দ করি। সো এই কাজলটা হচ্ছে দুইটা কালার, ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার। অ্যান্ড দেন এটা হচ্ছে আইলাইনার। কিন্তু আমি সেদিন যেহেতু গ্রিন কালারের ড্রেস পরা ছিলাম, তাই আমি আর ব্ল্যাক বা ব্রাউনের মধ্যে আমি যাইনি। তখন সেদিন হচ্ছে আমি অন্য একটা কালারের, এই গ্রিন কালারের আমি একটা আইলাইনার ইউজ করেছি। সো এইটা হচ্ছে আইলাইনার হিসেবেও ব্যবহার করা যায় এবং লিপ লাইনার হিসেবেও ব্যবহার করা যায়। সো আমি আইলাইনার হিসেবেই ব্যবহার করছিলাম, যেহেতু গ্রিন কালারের ড্রেস ছিল। সো আইলাইনারটাও আমি গ্রিন কালারই দিয়েছিলাম। তো আমি কাজল এবং আইলাইনার দুটোই হচ্ছে আমি গ্রিন কালারে দিয়েছি। অ্যান্ড দেন মোরফির এই আইশ্যাডো প্যালেট থেকে আমি আইশ্যাডো দিব। আইশ্যাডো প্যালেটটা হচ্ছে আমার কাজিন লুপা আপু আমাকে গিফট করেছে আমেরিকা থেকে। সো জাযাকাল্লাহ খায়রান আপু ফর দিস ওয়ান্ডারফুল প্রেজেন্ট। এবং এই আইশ্যাডো প্যালেটটা অনেক বেশি সুন্দর। এখানে অনেকগুলো কালার আছে এবং এই কালারগুলো প্রত্যেকটি কালারই অনেক বেশি গর্জিয়াস কালার। এবং
শুধু পার্টিতে না, যে কোনো নর্মাল ইভেন্টেও এই আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডোগুলো দেওয়া যায়। সো আমি সেখান থেকে আমি আইশ্যাডো দিলাম এবং সি ইটস রিয়েলি ভেরি গর্জিয়াস। একদম যে চোখ ভরে আইশ্যাডো দিতে হয় ব্যাপারটা তা না, আমি অল্প একটু করেই দিই সব সময়। অ্যান্ড দেন আমি লিপস্টিকের আগে হচ্ছে পুরো ঠোঁটে লিপ লাইনার ইউজ করছিলাম এবং এই ট্রিক্সটা আমি গত কয়েকদিন আগে জেনেছি যে লিপস্টিকের আগে পুরো ঠোঁটে লিপ লাইনার ইউজ করলে অ্যান্ড দেন লিপস্টিক ইউজ করলে সেই লিপস্টিকটা লং লাস্টিং হয়। এরপরে খাওয়া দাওয়া করলে হচ্ছে লিপস্টিকটা মুছে যায় না। সো আমি সেটাই করেছি এবং আলহামদুলিল্লাহ লিপস্টিকটা লং লাস্টিং ছিল। অ্যান্ড দেন ফাইনালি আমি জুয়েলারি পরছি এবং এই জুয়েলারিটা হচ্ছে আমার পেজ সাদিকা পেজ থেকে নেওয়া। সো এই জুয়েলারিও যদি আপনারা পেতে চান তো অবভিয়াসলি সাদিকা পেজে ইনবক্স করতে হবে, ইনশাল্লাহ আপনারা সেখানে পেয়ে যাবেন। এবং এই জুয়েলারিটা খুব সুন্দর, খুবই সুন্দর, আমার অনেক প্রিয় এই জুয়েলারিটা। চোকার এবং সাথে ইয়াররিংস, এটা আমার জামার সাথে খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছে। সো আমি সেদিন সেটাই পরেছিলাম as it was my birthday. So আমি সেদিন আসলে খুব সুন্দরভাবে একটু অন্যরকমভাবে একটু ভারী মেকআপ নয়, একটু বেশি একটু সাজগোজ করেছিলাম। সো হোপ দ্যাট যে দেখতে আশা করি ইনশাল্লাহ খারাপ লাগেনি। সো আমি এই তো চোকার আর ইয়াররিংস পরে নিচ্ছিলাম। সো এই এতটুকুই। সো আমার কন্টেন্ট কারা কারা পছন্দ করেন, আমার কন্টেন্টটা আর কিভাবে ডেভেলপ করা যায়, এই সমস্ত কমেন্টগুলো আপনারা ইনশাল্লাহ দিবেন। আমি আশা করব আপনাদের কাছ থেকে আমার কন্টেন্ট আসলে আদৌ আপনাদের কাছে ভালো লাগে কি না আমি জানতে চাই, এবং আমার কন্টেন্টটা আর কি ডেভেলপমেন্টের প্রয়োজন সেগুলো আশা করি জানাবেন, আমি অনেক বেশি খুশি হব। সো ফাইনালি আমি হচ্ছে চুড়ি পরে নিচ্ছিলাম, 2 হাতে চুড়ি পরছিলাম। তো আই গেস সব মেয়েরাই চুড়ি পছন্দ করে এবং এই চুড়িটি লাল এবং নীল কালারের, গ্রিন কালারের না হলেও এটি জামার সাথে খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। সো দ্যাটস ইট। আমি আর এর বেশি কোনো জুয়েলারি আমি পরিনি। এক হাতে যদিও চুড়িগুলো সব কয়টা ভালো লাগছিল, আর স্টিল আমি সেটা 2 হাতে পরেছি। সো এই তো আজকের ভিডিও এতটুকুই। অ্যান্ড দেন আমি ফাইনালি ওড়নাটা নিয়ে নিচ্ছিলাম সুন্দরভাবে। সো দ্যাটস মাই ফাইনাল লুক। কমেন্ট করতে ভুলবেন না যে আমাকে দেখতে কেমন লাগছে, আসলেও ভালো লাগছে কি না, কারণ সেদিন যে ছবিগুলো তুলেছিলাম সেই ছবিগুলো সুন্দর লাগছিল মাশাল্লাহ। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সে মাশাল্লাহ। সো আমি আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি, আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সো আমাকে দেখতে কেমন লাগছে সেটি জানাবেন, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটি জানাবেন। অ্যান্ড ফাইনালি আমি এই আংটিগুলো পরে নিচ্ছিলাম। ফ্লাওয়ারের আংটিটা হচ্ছে আমার আপু আমাকে গিফট করেছে ঢাকা ভার্সিটি এরিয়া থেকে, অ্যান্ড এই ছোটো ছোটো আংটিগুলো হচ্ছে আমি ইন্ডিয়া থেকে কিনেছি। সো দ্যাটস ইট, দ্যাটস মাই ওভারঅল লুক। সো যা বলছিলাম, আমার কন্টেন্ট আপনাদের কাছে কেমন লাগে সেটি জানাবেন, কন্টেন্টের মধ্যে কোন কোন ডেভেলপমেন্টগুলো আনলে আপনাদের জন্য ভালো হবে সেগুলো আমাকে জানাবেন। অ্যান্ড ফাইনালি আমাকে দেখতে কীরকম লাগছে সেটি অবশ্যই জানাবেন। সো ইন ফিউচার ইনশাল্লাহ আরও অনেক 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 ভিডিও আসছে, আমার ডিভাইসে ভিডিও ভর্তি, ইনশাল্লাহ সেগুলো আমি খুব শীঘ্রই আপলোড দিতে থাকবো। সো don't forget to follow my page, and please follow and like and follow my page and subscribe my YouTube channel. So that's it. How am I looking? Don't forget to say mashallah. And finally আমি হচ্ছে একটা ব্যাগ নিয়েছি, যে ব্যাগটি আমার বড় ফুপি আমাকে গিফট করেছে সুদূর আমেরিকা থেকে, এবং এখন এখানে যে প্যাকেটটি খুলছি সে প্যাকেটে হচ্ছে আমার একটা বার্থডে গিফট আছে, যেটি আমার কাজিন তমা আপু আমাকে গিফট করেছে। এই সুন্দর পারফিউমটা, এই পারফিউমের ঘ্রাণটা এত সুন্দর মাশাআল্লাহ। সো জাযাকাল্লাহু খাইরান তমা আপু তোমাকে এই সুন্দর পারফিউমটি আমাকে বার্থডে গিফট হিসেবে দেওয়ার জন্য। আর আমরা সবাই একটু পারফিউম ইউজ করতে পছন্দ করি, সো আমি এই পারফিউমটাও দিয়ে নিলাম অ্যাজ ইট ওয়াজ মাই বার্থডে। অ্যান্ড যা বলছিলাম, এই ব্যাগটা হচ্ছে এই স্টাইলিশ সুন্দর ব্যাগটা আমার বড় ফুপি আমাকে গিফট করেছে। সো বড় ফুপিকেও অনেক বেশি জাযাকাল্লাহু খাইরান। ব্যাগ শুধু আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিসই না, ব্যাগের মাধ্যমে আমাদের স্টাইল এবং সৌন্দর্য বৃদ্ধি পায়। সো আমি সবসময় চেষ্টা করি এক এক দিন এক এক ব্যাগ নেওয়ার জন্য। সো দ্যাটস ইট, আমি আর বেশি কিছু করিনি। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।